হ্যালো এভরিওয়ান, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে বা সময় দূরত্ব চ্যাপ্টারের আর্লি লেট বলে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা কিনা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় আসে এবং বারবার দেখা যায়। যেমন ডাব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে ক্লাসিক থেকে শুরু করে এসএসসি জিডি থেকে শুরু করে সিজিএল সিএইচএসএল এমটিএস রেলওয়ে সমস্ত পরীক্ষায় যেগুলো বারবার আসে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নের সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ যেটা হওয়া উচিত সেটা আমরা এতে ডিসকাস করব। এর আগের ভিডিওতে যেমন আমরা ডিসকাস করেছিলাম চোর পুলিশ সংক্রান্ত সমস্ত প্রশ্নের একদম ডিটেল এক্সপ্লানেশন এবং বেস্ট অ্যাপ্রোচ, এই ভিডিওতেও আমরা সেই আলোচনা করব। এবং এই যে ছোট্ট সেশনটা হবে, এটা দেখার পর আমার মনে হয় না তোমাদের এই টাইপে আর কোনো ডাউট থাকবে বলে, কারণ পুরো ডিটেলেই আমরা আলোচনা করব। ওকে, তাহলে শুরু করা যাক। আমি কিছু জিনিস প্রথম থেকে লিখে এনেছি যাতে সময় নষ্ট না হয়। এই টাইপের প্রশ্নটা কেমন হয় আগে সেটা দেখিয়ে নিই, তারপরে এগুলোর বিষয়ে বলছি। এই টাইপের প্রশ্নটা বেসিক্যালি এরকম হয় যে একজন ব্যক্তি তার বাড়ি থেকে কোনো একটা নির্দিষ্ট গতিবেগে কোনো একটা জায়গায় গেল, যেতে সেটা তার 5 মিনিট দেরি হলো এবং তার পরের দিন সে তার সেই আগের যে গতিবেগ তার থেকে কিছুটা বাড়ালো বা কমালো। তার ফলে সে যেখানে যেত সেখানে তার সময়েরও কিছু পরিবর্তন হলো, বাড়লো কমলো। তো বেসিক্যালি এটাই। যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে 4 কিলোমিটার/ঘন্টায় যদি যায় তাহলে 5 মিনিট দেরি হয়, আবার 5 কিলোমিটার/ঘন্টা গেলে 10 মিনিট আগে পৌঁছায়। ঠিক আছে, তো বেসিক্যালি এই টাইপেরই প্রশ্ন এখানে আসে। বেসিক্যালি এর বেসিক কি সেগুলো আলোচনা করি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই টাইপের প্রশ্নে জেনারেলি তোমাদের জিজ্ঞেস করবে সেই দুটো জায়গার দূরত্ব আর হচ্ছে টাইম। ঠিক আছে, এছাড়া এই জেনারেল লেভেলের এক্সামে আর সেরকম কিছু জিজ্ঞেস করা হয় না। যদি তোমরা খুব অ্যাডভান্স লেভেলে যাও, যেমন সিডিএস হতে পারে বা ক্যাট লেভেল হতে পারে, সেখানে এর থেকে যথেষ্ট ভালো মানের প্রশ্ন হয়, তবে সেগুলো তোমাদের পরীক্ষায় কোনোদিনই জিজ্ঞেস করবে না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, তোমাদের শুধু জিজ্ঞেস করবে হয় ডিস্টেন্স না হলে টাইম, সেই দুটোই আমরা বের করা শিখবো এবং ডিটেলে। ঠিক আছে, শর্টকাট অ্যাপ্রোচের মাধ্যমে বেসিক কনসেপ্ট স্ট্রং করে। তো এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে আমাদের কাছে জেনারেলি দুটো অ্যাপ্রোচ থাকে। প্রথম কথা তো হচ্ছে একটা ফর্মুলা। ফর্মুলাটা কি? এই যে আমি এখানে লিখে এনেছি। ফর্মুলাটা হলো যে তোমাদের এখানে দেওয়া থাকবে ডিস্টেন্স, মানে ডিস্টেন্স তোমাদের যদি ক্যালকুলেট করতে বলে সেক্ষেত্রে হবে প্রোডাক্ট অফ স্পিড বাই ডিফারেন্স অফ স্পিড ইন্টু চেঞ্জ ইন টাইম। বাংলায় লিখে এনেছি দূরত্ব ইকুয়াল টু গতিবেগের গুণফল বাই গতিবেগের ডিফারেন্স ইন্টু সময়ের পার্থক্য। ঠিক আছে, আচ্ছা একটা কথা আমি বলে নিই, এই যে ফর্মুলাটা না, এই ফর্মুলাটার ইউজ অনেক ভাস্ট। ঠিক আছে, এটা ছাড়াও আরও বিভিন্ন জায়গায় এই ফর্মুলাটাকে ইউজ করা হয়। তো সেটা আমরা পরের সেশনে যখন আরও বিভিন্ন প্রশ্ন দেখব সেগুলোতে দেখব। আপাতত এই ফর্মুলাটা মনে রাখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন এখানে যেটা আসে সেটা হচ্ছে রেশিও মেথড। যে রেশিও মেথড আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব? রেশিও মেথড আমরা এখানে অ্যাপ্লাই করব এইভাবে। দেখো, আমি এটা ভালো করে বোঝানোর জন্য প্রশ্নে একটুখানি নিয়ে যাই। এখানে প্রশ্নে না, যখনই তোমাদের প্রশ্ন দেবে, এই দেখো এখানে একটা জিনিস কি পয়েন্ট দেওয়া আছে, এটাগুলো হচ্ছে কি পয়েন্ট। বাড়ি থেকে স্কুলের দূরত্ব। আচ্ছা, বাড়ি থেকে স্কুলের দূরত্ব এটা তো কোনোদিন বদলাবে না। আর এরকম তো না যে আজকে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল 5 কিলোমিটার, কালকে হঠাৎ 15 কিলোমিটার হয়ে গেল। এটা তো কোনোদিন হবে না। বাড়ি থেকে স্কুলের দূরত্ব আজ যা ছিল কালও তাই থাকবে, পরশুদিনও তাই থাকবে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে এই টাইপের প্রশ্নে আমাদের ডিস্টেন্স থাকে কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট থাকে তাহলে কি আমরা সেখানে বলতে পারি যে যেটা আমাদের স্পিডের রেশিও হবে তার উল্টো হবে টাইমের রেশিও? মানে এখানে যদি আমি স্পিড এর রেশিও আমি ধরে নিই যে আমাদের স্পিডের রেশিও আমি ধরে নিলাম যে 4 থেকে 5, তাহলে আমাদের টাইম রেশিও কি হবে? তাহলে আমাদের টাইমের যেটা রেশিও হবে সেটা কত? 5 থেকে 4। ঠিক আছে, তো বেসিক্যালি এই কনসেপ্টটাই এখানে অ্যাপ্লাই করা যায় এবং এই কনসেপ্টটার অ্যাপ্লিকেশনটা কি সেটা আমি এখানে না বলে প্রশ্নের বলবো, বললে তোমরা আরও ভালো বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলে দিই, যখনই দেখবে তোমাদের জিজ্ঞেস করেছে যে ডিস্টেন্স, তখন কিন্তু তোমরা চেষ্টা করবে ফর্মুলাটা আগে লাগানোর। কেন? ফর্মুলা আগে লাগালে সেক্ষেত্রে ডিস্টেন্সটা আগে আসে। ঠিক আছে, কিন্তু যখন তোমরা রেশিও মেথড লাগাবে তখন দেখবে টাইমটা আগে আসবে। ওকে, কারণ এই যে স্পিডের রেশিও থেকে আমরা টাইমের রেশিও পেলাম, তাহলে এখান থেকেই কম্পেয়ার করে আমরা অরিজিনাল টাইমটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তবে এই নয় যে আমি
মানে এটা রেশিও দিয়ে করছি বলে ফর্মুলা দিয়ে করা যাবে না, দুটো দিয়েই সলভ করা সম্ভব। বিষয়টা একটুখানি সময়ের আগে আর পিছনে, ঠিক আছে? হয়তো এটা করতে 30 সেকেন্ড, এটা করতে 5 সেকেন্ড, এরকম খুব বেশি ডিফারেন্স নেই, খুব লিটল বিট ডিফারেন্সই থাকবে, ঠিক আছে? তো চলো দেখি প্রশ্নের মাধ্যমে। আচ্ছা, আর একটা কনসেপ্ট এখানে যেটা বলার ছিল সেটা আমি বলে দিই, এটা কি লিখে রেখেছি সেগুলো বলছি। এই প্রশ্নে জেনারেলি তোমাদের দেওয়া থাকে, হয় দেওয়া থাকবে আর্লি আর্লি, লেট লেট বা আর্লি লেট, এই তিনটে কেস ছাড়া সম্ভব না। এবার এই তিনটে কেস কি সেটা আমি বলছি। ধরো তুমি তোমার বাড়ি থেকে অফিসে প্রত্যেক দিন 10টার সময় পৌঁছাও। আমি ধরে নিলাম তোমার বাড়ি থেকে অফিসে তুমি প্রত্যেক দিন 10টার সময় পৌঁছাও, ঠিক আছে? আরে यार, প্রত্যেক দিন 10টার সময় পৌঁছো, 10টার সময় পৌঁছাও, ঠিক আছে? একদিন এমন হলো তুমি সেখানে কি করলে, তুমি 9:50-এই পৌঁছে গেলে। স্পিড বেশি ছিল বা তাড়াহুড়ো করে গেছো, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছো 9:50-এ। এরকম একদিন হলো, ধরো যে তুমি তার পরের দিন হোক বা যখনই হোক, মানে কোনো একটা কন্ডিশন এলো যার ফলে তুমি সেখানে পৌঁছলে 10:20-তে, আমি ধরে নিলাম। তার মানে প্রথম ক্ষেত্রে তুমি কি করেছো, প্রথম ক্ষেত্রে তুমি 10 মিনিট আর্লি, 10 মিনিট আর্লিতে পৌঁছেছো, তাই না? 10 মিনিট আর্লি। আর দ্বিতীয় ক্ষেত্রে তুমি কিভাবে পৌঁছেছো সেটা হচ্ছে 20 মিনিট লেট। আরে তাই তো নাকি? খুব সিম্পল জিনিস, আমি যদি 10টার জায়গায় আমি যদি 9:50-এ কোথাও পৌঁছে যাই, তার মানে আমি 10 মিনিট আগে এসেছি। আবার যদি 10টার জায়গায় কোথাও আমি 10:20-তে পৌঁছই, তার মানে কি আমি 20 মিনিট পরে এসেছি। আচ্ছা, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই দুটো সময়ের মধ্যে ডিফারেন্স কত, তাহলে তোমরা কি বলবে? তাহলে তোমরা বলবে যে 9:50 থেকে 10:20 পর্যন্ত, দ্যাট ইজ 30 মিনিটের ডিফারেন্স। ওকে, এটা গেল কেস নাম্বার 1, দ্যাট ইজ 30 মিনিটের ডিফারেন্স। কিভাবে? এদিকে 10 মিনিট আগে ছিল, এদিকে 10 মিনিট পরে, ডিফারেন্স কত? 30 মিনিট। আচ্ছা, তাহলে এই ডিফারেন্সটা আমরা বের করলাম কি করে? আমরা সিম্পলি কি করেছি, এই আগের 10 আর এই পরের 20 অ্যাড করে দিয়েছি, তাহলে আমাদের 30 মিনিট চলে এলো। এক্ষেত্রে আমাদের কেস ছিল আর্লি, এক্ষেত্রে কেস ছিল লেট। তাহলে আর্লি লেট যখন থাকবে, দুটো যখন আলাদা আলাদা কেস থাকবে, আমরা দুটো সময়কে অ্যাড করব। এই দেখো সেই জিনিসটাই এখানে আমি লিখে রেখেছি, এছাড়া আর কিছু নেই, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। এই যে একটা আর্লি, একটা আর্লি, এই একটা লেট, দুটো আলাদা আলাদা কেস, এই যে পজিটিভ। আচ্ছা, তাহলে এবার এই দুটোর মানে কি সেটাও এবার বলছি। এটা তো গেল একটা কেস, ঠিক আছে? তাহলে আর্লি লেট থাকলে তোমরা কি করবে? প্লাস করবে। আচ্ছা, এবার ধরো এমন একটা দিন হলো, ধরো ওই সেম কেস, তুমি প্রত্যেক দিন 10টার সময় অফিসে যাও। এমন একটা দিন এলো, তুমি কি করলে, তুমি 9:50-এ অফিসে পৌঁছলে, ঠিক আছে? তারপরের দিন তুমি আরও তাড়াহুড়ো করলে, আরও ফাস্ট গতিবেগে গেলে, এবং তুমি ধরো সেক্ষেত্রে তুমি 9:30-তেই পৌঁছে গেছো, এক্ষেত্রে তুমি 9:50, এক্ষেত্রেও আর্লি, এক্ষেত্রে 10 মিনিট আর্লি, এক্ষেত্রে কত? এক্ষেত্রে 10টা থেকে যদি ধরো তাহলে 30 মিনিট আর্লি। আচ্ছা, এখন আমি যদি জিজ্ঞেস করি যে এই দুটো সময়ের গ্যাপ কত, তোমরা কি বলবে? এখানে ছিল 9:50, এখানে 9:30, তাহলে 20 মিনিটের গ্যাপ ক্রিয়েট হয়েছে। তাহলে একটা জিনিস খুব ভালো করে দেখো, আমরা যখন দুটো আলাদা কেস নিয়েছিলাম, যে একটা ছিল আর্লি, একটা ছিল লেট, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড করেছিলাম। কিন্তু এক্ষেত্রে দুটো কেস আলাদা, মানে দুটো কেস একই, সরি, যেমন এটাও আর্লি, এটাও আর্লি, মানে এটাও তুমি 10 মিনিট আগে পৌঁছেছো, আর এটা 10টার থেকে দেখতে গেলে 30 মিনিট আগে পৌঁছেছো। তাহলে গ্যাপ কত এদের দুজনের মধ্যে? 20 মিনিট, বা আমি বলতে পারি 20 মিনিটের ডিফারেন্স, ঠিক আছে? তো এটাই হচ্ছে সেম জিনিসটা এখানে লেখা আছে, এই যে দুটো ক্ষেত্রে যখন আর্লি আর্লি থাকবে। আচ্ছা, এই সেম জিনিসটা লেট লেটের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? যা আর্লি আর্লি তাই লেট লেট, দুটো একই টাইপের কোয়ান্টিটি। এই যে আর্লি আর্লি থাকলে তোমরা মাইনাস করবে, যেমন আমরা এখানে মাইনাস করেছিলাম, কারণ এখানে কত ছিল? এখানে ছিল 30 মিনিট, আর এখানে ছিল 10 মিনিট, 30 - 10 20, ঠিক আছে? ঠিক সেক্ষেত্রে তেমনই লেট লেট থাকলেও মাইনাস হবে। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল, এই হচ্ছে আর্লি লেটের গল্প, যেটা আমাদের পরীক্ষায় মানে কোশ্চেনে ব্যাপক ইউজ হবে, তোমরা দেখতে পাবে। আচ্ছা, এই তো গেল বেসিক কনসেপ্ট। যদি একটু কম বুঝে থাকো, জাস্ট কোশ্চেনগুলো দেখো, আরও ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেনই আমাদের WBCS মেন্স 2020, ঠিক আছে? দেখা যাক কি বলেছে প্রশ্নে।
প্রশ্নে কি বলেছে, একজন ব্যক্তি তার বাড়ি থেকে 4 কিমি পার ঘন্টা বেগে হাঁটলে স্কুলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। ঠিক আছে। 4 কিলোমিটার পার ঘন্টা বেগে সে যদি যায়, সে তাহলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা, যদি তার বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হতো, মানে বেগ আবার 1 কিলোমিটার বাড়িয়েছে, তবে তিনি স্কুলে 10 মিনিট আগেই পৌঁছে যেত। প্রথম ক্ষেত্রে সে কি করছে, 5 মিনিট দেরিতে পৌঁছচ্ছে, তার মানে এই যে 5 মিনিট লেটে পৌঁছচ্ছে। কিন্তু সে সেকেন্ড ক্ষেত্রে সে কি করছে, 10 মিনিট আগেই পৌঁছচ্ছে। তাহলে এই যে বললাম দুটো আলাদা আলাদা চলে এলো, একটা লেট আর একটা আর্লি, তাহলে এই দুটো সময়ের যোগ হবে। ওকে। আচ্ছা, এই তো গেল প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট দেখতে হবে কি জিজ্ঞেস করেছে সেটা আমাদের ডিস্টেন্স। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, ডিস্টেন্স যখনই জিজ্ঞেস করবে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে ফর্মুলাটা আগে ইউজ করার, কারণ ফর্মুলা থেকে ডিস্টেন্সটা ফার্স্টে আসে। তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ফর্মুলাটা আমি আর লিখছি না, তোমাদের সবার আশা করি মনে আছে। ডিস্টেন্স বা ডি ইকুয়াল টু প্রোডাক্ট অফ স্পিড। সেটা হচ্ছে প্রথমে বেগ ছিল 4, তারপরে সে বেগ বাড়িয়ে করলো 5, আর ডিফারেন্স অফ স্পিড কত, 4 থেকে 5 গেলে 1, ডিফারেন্স অফ স্পিড ইন্টু ডিফারেন্স অফ টাইম। টাইমের ডিফারেন্স আমি বলেইছি, সেটা কত হবে, সেটা হবে 10 প্লাস 5 ইকুয়াল টু 15 মিনিট, কারণ দুটো আলাদা আলাদা, আর্লি আর লেট, তাহলে 15। আচ্ছা, এই যে 15 এটা তো মিনিট, কিন্তু আমাদের তো এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। কেন ঘন্টায় নিয়ে যেতে হবে, কারণ এই যে স্পিডটা আমরা লিখেছি না, এটাতে ওখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে সেম কোয়ান্টিটির সঙ্গে আমরা যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো সেগুলো করতে পারি, তাই না, যেমন মাল্টিপ্লাই, ডিভিশন, প্লাস, অ্যাডিশন, এই সমস্ত কিছু। তাহলে এক্ষেত্রেও আমাদের এই 15 মিনিটটাকে ঘন্টায় পরিবর্তন করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। এটা তো আশা করি সবাই জানো, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিটে কীভাবে আসে, আর বলতে হবে না, বাচ্চাদের জিনিস। এনিওয়েজ, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত এলো, 15, 4 60, আর এই থেকে 4 গেল 5 কিলোমিটার, এলো কত, 5 কিলোমিটার। কোন অপশান, এ অপশান। আচ্ছা, এই জিনিসটাকে আমি রেশিও মেথডের মাধ্যমেও করে তোমাদের দেখাচ্ছি, যে রেশিও মেথডের মাধ্যমে তোমরা এটাকে কিভাবে সলভ করবে, তাহলে তোমরা আরও ক্ল্যারিটি পাবে যে কোথায় কোনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে। আচ্ছা, এটা তো আমি এখানে রেখে দিলাম আপাতত, এটাকে আপাতত একটু সাইড করে দিই। ধরো এটা এখানেই থাক। আচ্ছা, দাঁড়াও 1 সেকেন্ড, আমি একটা স্লাইডটাকে আলাদা করে দিই। ओके, सब कुछ सही है। দেখো, আচ্ছা, আমাদের তাহলে স্পিড আমাদের কি কি দেওয়া ছিল, যে প্রথম ক্ষেত্রে আমাদের যেটা স্পিড ছিল, এটা তো স্পিড, প্রথম ক্ষেত্রে স্পিড তো ছিল 4, ঠিক আছে, এটা কিন্তু অরিজিনাল। দ্বিতীয় ক্ষেত্রে স্পিড কত ছিল, সেটা হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা, ডিস্টেন্স তো কনস্ট্যান্ট, ওই যে আমি বলেছিলাম বাড়ি থেকে স্কুলের দূরত্ব আজ যা কাল তাই, পরশুও তাই থাকবে। তাহলে এই 5টা এদিকে আসবে, এই 4টা এদিকে যাবে, মানে এটা কত হবে, এটা টাইম রেশিও কত হবে, 5-4। আচ্ছা, এই 4-5ও অরিজিনাল ভ্যালু, আর এই যে 5-4 এটা কিন্তু রেশিও ভ্যালু। যেহেতু এখানে আর কাটাকুটি করার জায়গা নেই, তাই অরিজিনাল ভ্যালুটাই রেশিও ভ্যালু হিসেবে কনসিডার হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো টাইমের অনুপাত। আচ্ছা, এবার এই 5 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত, 1 ইউনিট। তাহলে সময়ের আমাদের ডিফারেন্স কত, সেটা হচ্ছে 1 ইউনিট, কিন্তু কোশ্চেনে তো বলে দিয়েছে সেটা হচ্ছে 15 ইউনিট। আচ্ছা, 15, এই তো গেল 15 ইউনিট, কিন্তু এটা 15 মিনিট, মিনিটকে ঘন্টায় বদলাতে গেলে 60 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে এটা যদি 1 ইউনিটের ভ্যালু হয়, হচ্ছে 15/60, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 ইন্টু 15/60। এটা কি এসে গেল, দিস ইজ অরিজিনাল টাইম। আচ্ছা, এই অরিজিনাল টাইমের সঙ্গে আমরা যদি অরিজিনাল স্পিড মাল্টিপ্লাই করি, আরে তারপরেই তো আমরা ডিস্টেন্স পাবো, কারণ ডিস্টেন্স কি হয়, ডিস্টেন্স হয় স্পিড ইন্টু টাইম। তাহলে দেখো, এদিকে কাটাকাটি যদি করি, 4, 15 এবং 60-এর থেকে এই 60 গেল, এক্ষেত্রেও 5 কিমি অ্যান্সার। আচ্ছা, একটা জিনিস একটুখানি সবাই অবজার্ভ করো, আমি যখন ফর্মুলা মেথড অ্যাপ্লাই করলাম সেখানে কিন্তু আমার ডিস্টেন্সটা প্রথমে এলো, কিন্তু আমি যখন রেশিও মেথড লাগালাম সেটা আমার অরিজিনাল টাইমটা প্রথমে এলো, তারপরে অরিজিনাল স্পিড দিয়ে মাল্টিপ্লাই করার পরেই আমাদের ডিস্টেন্স এলো, ঠিক আছে।
তাহলে এর পরের বার থেকে যদি আমাকে টাইম জিজ্ঞেস করে আমি কি করব, আগে রেশিও মেথড লাগাবো, যদি ডিস্টেন্স জিজ্ঞেস করে ডাইরেক্ট ফর্মুলা। ওকে, যেহেতু প্রথম প্রশ্ন দুটো আন্ডারস্ট্যান্ডিংই দেওয়া দরকার ছিল তাই দিলাম। আচ্ছা, এবার চলো নেক্সট প্রশ্নেতে। নেক্সট প্রশ্ন ডব্লিউবিসিএস মেন্স 2018। ইফ এ ম্যান এত কিলোমিটার যদি যায় 8 মিনিট দেরি করে, আচ্ছা এত কিলোমিটারে গেলে 7 মিনিট আগে পৌঁছায়। তাহলে এখানে দেখো আমি প্রথমে কেস দেখব। প্রথমটা কি, তিনি ট্রেন মিস করেন 8 মিনিটের জন্য। আচ্ছা, ট্রেন মিস করেন 8 মিনিটের জন্য মানে কি, তিনি 8 মিনিট দেরিতে পৌঁছেছিলেন। আরে হ্যাঁ কি না, সেই জন্যই তো ট্রেনটা মিস করেছে। এবং সেকেন্ড ক্ষেত্রে কি বলছে, তিনি 7 মিনিট আগে পৌঁছেছে। ওকে, সেম প্রশ্ন, শুধু ডেটা আলাদা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে কি জানতে চেয়েছে, ডিস্টেন্স। ওকে, তাহলে আমি বলেছিলাম যদি আমাদের ডিস্টেন্স জানতে চাই আমরা তাহলে ডাইরেক্ট ফর্মুলা থেকে বের করতে পারি, খুব ফাস্ট চলে আসবে। তাহলে কত, ডিস্টেন্স ইকুয়াল টু কত, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ স্পিড, মানে গতিবেগের গুণফল। আচ্ছা প্রথমে ছিল 6, তারপরে কত গতি করলো, প্রথমে তো 6 কিলোমিটার পার আওয়ার গতি ছিল, তারপরে করলো 10 কিলোমিটার পার আওয়ার। এদের দুটো গতির ডিফারেন্স কত, 4, কারণ 6 - 10 4। ওকে, ইনটু টাইমের ডিফারেন্স। টাইমের ডিফারেন্সে একটা আর্লি একটা লেট, দুটোকে যোগ করব, মানে কত, 8 ছিল মিনিট প্রথমে, পরে 7 মিনিট, 15 মিনিট। আচ্ছা তাহলে আমি প্রথমে বলেছিলাম এটা তো মিনিটে আছে, আমাদের সব কিছু চাই ঘন্টায়, কারণ এই যে কেএমপিএইচ মানে কিলোমিটার পার আওয়ার ঘন্টায় আছে, 15/60। ওকে, 60 থেকে এই 60 গেল 15/4, তাহলে 15/4 কিমি। আচ্ছা এটাকে যদি আমি ভাঙি তাহলে 4 × 3 = 12 আর 3, তাহলে 3/4 এত কিলোমিটার। কোন অপশান, ডি অপশান, 3/4। ক্লিয়ার? ওকে, এটাও রেশিও থেকে করা যায়, কিন্তু যেটা যেহেতু আমি প্রথমে একবার এটা খুব ডিটেলে ডিসকাস করে দিয়েছি তাই আমি আর ডিসকাস করলাম না। ওকে, আচ্ছা এক সেকেন্ড, এটা একটুখানি সরিয়ে দিই না তো কনফিউজ হবে, এটা কোথার থেকে এলো 10 + 15। ওকে, এটা একটু আলাদা করে দিই। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে জানতে চেয়েছে টাইম। আমি এইটাই বলতে চাইছিলাম যে এখানে টাইম জিজ্ঞেস করবে। আচ্ছা প্রশ্নটা পড়ি। If a train runs at 60 km/h, it reaches its destination in 15 minutes late. But if it runs at 80 km/h, it is late by 7 minutes only. Okay, the right time for the train. আচ্ছা সঠিক সময় জানতে চেয়েছে, ট্রেনটি যাত্রা সঠিক সময় কত। আচ্ছা এক্ষেত্রে দেখো প্রথমে কি দেওয়া আছে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে, জাস্ট এ সেকেন্ড, সেটা হচ্ছে 15 মিনিট লেট, দ্বিতীয় 7 মিনিট লেট। এই যে 15 মিনিট লেট 7 মিনিট লেট, তাহলে দুটো একই কেস, মানে দুটোই লেট। তাহলে এক্ষেত্রে আমাদের কী নিতে হবে, সেটা হচ্ছে সময়ের বিয়োগ, মানে 15 - 7 সেটা হচ্ছে 8। ওকে, তাহলে যেহেতু আমি আরেকবার তাও লিখে দিচ্ছি লেট কেস, সেক্ষেত্রে আমরা নেব 15 - 7 মানে 8 মিনিট। ওকে ওকে, আচ্ছা তাহলে এবার রাইট টাইম কি করে ক্যালকুলেট করব, চলো সেটা দেখি কিভাবে ক্যালকুলেট করব। আচ্ছা তাহলে আমরা প্রথমে রেশিওতে যাই। দেখো তাদের স্পিড কত ছিল, এটা কিন্তু আমি অরিজিনাল স্পিডের কথা বলছি। অরিজিনাল স্পিড ছিল প্রথমে 60, তারপরে সে করলো 80। আচ্ছা এটা তো অরিজিনাল স্পিড, তাহলে আমরা ডাইরেক্ট কী করব, টাইমের রেশিও লিখব, টাইম রেশিও। আচ্ছা আর মানে রেশিও, হ্যাঁ, তাহলে টাইম রেশিও যখন লিখব, 80 আমাদের এদিকে আসবে, 60 আমাদের এদিকে যাবে। ঠিক আছে, আমি আর এটা লিখছি না, ডাইরেক্ট আমি যদি 20 দিয়ে ভাগ করি তাহলে 20 × 4 = 80, 20 × 3 = 60। এটা কি, টাইম আর মানে টাইম রেশিও। ওকে, আচ্ছা দুটো সময়ের মধ্যে না পার্থক্য কত, রেশিওতে বলছে 1 ইউনিট, কিন্তু কোশ্চেনে কত বলছে, 8 মিনিট। কোশ্চেনে কত বলছে, 8 মিনিট। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এই যে 4 ইউনিট, এই 4 ইউনিটের ভ্যালু কত, 4 × 8 =
32 মিনিট। কি বললাম আমি? 4 8 32 মিনিট। আচ্ছা, এবার আমার কথাটা ভালো করে শোনো। সে যখন 60 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাচ্ছিল, ধরো সে 60-এর গতিবেগে যখন গাড়ি চালাচ্ছিল, তখন তার পৌঁছতে সময় লেগেছিল 32 মিনিট। তখন তার পৌঁছতে সময় লেগেছিল 32 মিনিট। এবং এই যে 32 মিনিট না, এটা হচ্ছে 15 মিনিট লেট। এই যে এখানে দেওয়া আছে, এই যে 32 মিনিট না, এটা হচ্ছে 15 মিনিট লেট। তাহলে আমি যদি বলি অরিজিনাল টাইম কত, তাহলে অরিজিনাল টাইম কত হবে? সেটা হচ্ছে 32 মাইনাস 15 ইকুয়াল টু 17 মিনিট। আরে বোঝা গেল কি না? আবার বলছি, 60-এর স্পিডে যখন সে মানে 60-এর স্পিডে যখন ট্রেন চলছিল, তখন সে কোনো একটা গন্তব্যস্থানে 32 মিনিটে পৌঁছেছে। আর কোশ্চেনে দেওয়া আছে যে সে যে 32 মিনিটে পৌঁছেছে এটা হচ্ছে 15 মিনিট লেট। তার মানে 15 মিনিট সে দেরিতে পৌঁছেছে। তাহলে কেউ যদি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে তার পৌঁছানোর অ্যাকচুয়াল সময় কত? সেটা হচ্ছে 32 মাইনাস 15 ইকুয়াল টু 17 মিনিট। আরে হ্যাঁ কি না? ইয়েস। তাহলে এই যে চলে এলো 17 মিনিট, দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? তো সময় যদি তোমাদের রাইট টাইম জানতে চায়, তোমরা এইভাবে বের করবে। ওকে, আচ্ছা, দেখি আর কি আছে। বোধহয় এটাই লাস্ট প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এই লাস্ট প্রশ্নটা একটু মিসলেনিয়াস টাইপের। দেখো আমি বলছি, এবার এরকম মিসলেনিয়াস টাইপ না হাজার রকমের ফর্ম হতে পারে, ঠিক আছে? এতে কিছু বলার নেই। বেসিক কোশ্চেন, এই বেসিক কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার থাকে, সেই হিসেবেই ফলো করে, কোশ্চেনকে ফলো করে আমরা অ্যান্সারের দিকে যাব। আচ্ছা, আর রমন তার বাইক 24 কিমি পার ঘন্টা বেগে চালালে অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। আচ্ছা, 5 মিনিট, তাহলে প্রথম কেস আমাদের কি? 5 মিনিট দেরি। আমাদের এই জিনিসগুলো কিন্তু ফোকাস করার জায়গা, কারণ এগুলোতে না অনেকে গন্ডগোল করে দেবে। কি? সেটা হচ্ছে 5 মিনিট দেরি। ঠিক আছে, 5 মিনিট দেরি। কিন্তু সে যদি 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চালায়, তবে 4 মিনিট আগে পৌঁছায়। আচ্ছা, ওই যে বলেছিলাম আমি লেট আর্লি কনসেপ্ট, মানে এখানে দুটো জিনিস এলো। একটা কি এলো? একটা এলো দেরি, আর একটা কি এলো? একটা হলো আগে। তাহলে এক্ষেত্রে কি হবে? দুটো যোগ করতে হবে আমাদের। তার মানে কত ছিল? 5 মিনিট আর 4 মিনিট। তাহলে এক্ষেত্রে কত হবে? 9 মিনিট। বোঝা গেল? ইয়েস। আচ্ছা, কেউ আবার যেন এটা বলো না যে আমরা তো লেট আর্লি এর মানে বাংলায় জানি না, সেটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। এনিওয়েজ, তো ইফ রামান ড্রাইভস হিজ বাইক অ্যাট এ স্পিড অফ 24 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন কি বলেছে? হাউ মাচ টাইম উইল হি টেক টু রিচ হিজ অফিস অ্যাট 27 কিলোমিটার পার আওয়ার। তার মানে 27 কিলোমিটার পার আওয়ারে সে যদি তার গাড়ি চালায়, তাহলে তার অফিস পৌঁছতে কত সময় লাগবে? ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এখানেতে দেওয়া আছে স্পিড, তাহলে আমাদের ডিস্টেন্স বের করতে হবে। তবে সেই ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করে তবে আমরা সময়ের দিকে পৌঁছতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ডিস্টেন্সে ফোকাস করতে হবে। আর ডিস্টেন্সের জন্য আমি বলেছিলাম, যখনই ডিস্টেন্স জিজ্ঞেস করবে, সবার আগে কি ক্যালকুলেট করবে? সেটা হচ্ছে এই সবার আগে কি অ্যাপ্লাই করবে? সেটা হচ্ছে ফর্মুলা মেথড। তাহলে ডিস্টেন্স ডি ইকুয়াল টু প্রোডাক্ট অফ স্পিড কত ছিল? 24 ইন্টু 30। দুটো স্পিডের ডিফারেন্স কত? সেটা হচ্ছে 6। সময়ের পার্থক্য কত? সেটা হচ্ছে 9। এটা তো মিনিটে ছিল, ঘন্টায় বদলাবো, 60 দিয়ে ভাগ করব। এই যে ডিস্টেন্সটা আসবে, এটা আসবে কিলোমিটার, এটা আসবে কিলোমিটারে। ওকে, তাহলে এবার একটু ছোট করে কাটাকাটি করি। হুম, তাহলে এখান থেকে 30 দুইয়ে 60, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 18 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত চলে এলো? ডিস্টেন্স চলে এলো 18 কিলোমিটার। আচ্ছা, এই 18 কিলোমিটার সে যদি 27 স্পিডে চালায়, তাহলে কত মিনিটে পৌঁছবে? আচ্ছা, এই যে টাইমটা আসবে, এটা ছিল কিলোমিটার, এটা ছিল কিলোমিটার পার আওয়ার। তাহলে যে সময়টা আসবে সেটা ঘন্টায় আসবে। আরে হ্যাঁ কি না? ইয়েস। কিন্তু এখানে তো আমাদের জানতে চেয়েছে কত মিনিট সময় লাগবে। তাহলে মিনিটে কনভার্ট করতে গেলে আমরা এটাকে কি করব? আমরা এটাকে 60 দিয়ে গুণ করব। সবাই জানে এটা। আচ্ছা, এবার একটু কাটাকুটি। সেটা হচ্ছে 9 দুগুণে 18, 9 তিনে 27, আর 3 কুড়ি 60। ওকে, তাহলে 20 ইন্টু 2 40 মিনিট। তাহলে
40 মিনিটে সে পৌঁছবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এত পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, এই টাইপে তোমাদের প্রশ্নের পরীক্ষার লেভেল অনুযায়ী এর বাইরে আর কিছু জিজ্ঞেস করবে না। তার মানে এটা নয় যে এর থেকে আর হাই লেভেল কোশ্চেন হয় না। অবভিয়াসলি হাই লেভেল কোশ্চেন হয়, কিন্তু সেগুলো অনেক বড় বড় এক্সামে জিজ্ঞেস করা হয়। এই এক্সামের ক্ষেত্রে এগুলোই এর ম্যাক্সিমাম লেভেল। আমি প্রত্যেক এক্সামের প্রশ্ন দেখেছি এবং সেখান থেকেই বলছি। ঠিক আছে? তো দ্যাট ইজ এনাফ। এটা এই ভিডিওটা 25-26 মিনিটের হবে। এটা একবার থেকে দুবার দেখো, বুঝতে না পারলে 3বার দেখো, আর নিশ্চিন্ত মনে পরীক্ষায় চলে যাও। এরকম কোনো প্রশ্ন আসলে 100% অ্যাটেম্প্ট করে আসবে এবং খুব ফাস্টেস্ট ওয়েতে। ওকে? তো দ্যাটস অল ফর টুডে। ঠিক আছে? তাহলে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই। ঠিক আছে? আর পারলে শেয়ার এবং লাইক। ঠিক আছে? মাস্ট। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।